गुड आफ्टरनून एवरीवन एंड वेलकम टू अ फ्रेश নিউ ব্লগ। যেমন কি আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম ক্রিসমাস সেলিব্রেশন দিয়ে, তো এখনও সেলিব্রেশন চলছে। আমরা এসেছি এখানে চার্চে, এখন কেক খাওয়া হবে। মাসি বসে আছে, মেসো ঘুরছে, সেলিব্রেট করছি এখানে। এখন ক্যামেরা থেকে আমি সব ছবিগুলোকে ট্রান্সফার করছি। অনেকগুলো ছবি তুলেছি এখানে, সব সেভ হচ্ছে এক এক করে, কারণ ক্যামেরায় অনেক দিন সার্ভিসিং হয়নি, তো অনেক সময় ছবি উড়ে যায়। তো ওটারই ভয়ে আমি ক্যামেরা থেকে সব কিছু ট্রান্সফার করে নিচ্ছি। এখানে বেশ এনজয় হচ্ছে। আবার আজকে সন্ধেবেলায় পার্টি হবে। हाँ, और केक कटिंग में नहीं पहुंचेंगे तो उनके द्वारा आधे घंटे के बाद उनके द्वारा कोई व्यवस्था रहेगी। पहला नाम कोई काला कोट में है, उसका नाम जाने वाला है। दूसरा नाम वहाँ एक ग्रीन शर्ट पहने हैं, उनका नाम जाने वाला है। तीसरा नाम जो स्टार के नीचे खड़े हैं, उनका नाम जाने वाला है। 2 मिनट के बाद नाम जाएगा। चौथा नाम ग्रीन शर्ट के सामने जो भैया खड़े हैं, उनका नाम जाने वाला है। नाम चलेगा तो फिर आपको कुछ ना कुछ करना पड़ेगा क्रिसमस के लिए। आशीषित करते हैं, यीशु के नाम से विनती मांगते हैं, आमीन। शादी को सभी बड़े हमारे यहाँ पर केक कट गया है। रश्मि से निवेदन है कि यहाँ आ जाए और इस केक
को बराबर बराबर काट दे ताकि सबको एक एक पीस मिल सके। अब जितने यहाँ पर आ रहे थे अब यहाँ पर नीलामी সবাই এসে গেছে এখানে। মাসি সকলে হাই বলুন, সব লোক হাই বলিয়ে। बाहर पूरा सभी लोग बैठे हैं, সকলে বসে আছে। ক্রিসমাস ইভ এখানে किचन और बाहर मिशो बैठे हुए। नहीं ठीक है, मैं अंदर ही ठीक। हाँ फिर वापस आ गया। गुड आफ्टरनून एवरीवन। आज के হচ্ছে 26 অফ ডিসেম্বর। তো আমি এসেছি এই বাড়ির ছাদে। And the most interesting fact about this ছাদ is that it has got a very beautiful garden. আচ্ছা, সর্বপ্রথম আমি এইটা দেখাবো। এইটা হচ্ছে মেথি। আমরা যে আলু মেথি, কাসুরি মেথি খাই, একটা মানে এটা আমার খুব ইউনিক লাগলো যে কি বলে শোলা, হ্যাঁ শোলার ট্রেতে এরকম মাটি দিয়ে মেথি বসানো হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে বেগুন গাছ, এইগুলো লঙ্কা গাছ খুব সম্ভবত। এই ফুলটা কালকে ফোটেনি, আজকে ফুটেছে, দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর। আমি ভিডিও করতে করতে ফুলগুলো স্ন্যাপও নিচ্ছি, দারুণ লাগছে, দারুণ, ভেরি বিউটিফুল। আচ্ছা, এগুলো দেখুন, আহা হা, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এইটা তো জবা ফুল, এই জবা ফুল তো আমাদের বাড়িতেও আছে। এই জবা ফুলটার সাইজ দেখুন শুধু, মানে আমার একটা হাতের বরাবর এই জবা ফুলটার সাইজ, দারুণ দেখতে। আর এখানে গাঁদা ফুল, খুব সুন্দর ছাদটা। টবগুলোর রঙও খুব সুন্দর, এলা রং করা আছে। আচ্ছা, এই নিচে আমাকে মেশো সেদিনকে ছাদে এসে একটা পাতা খেয়ে দেখালো। আমি বললাম, কী পাতা এটা? বললো পান কা পাত্তা হ্যাঁ। তো ঠিক আছে, পান কা পাত্তা। আর এগুলো তো আমরা সবাই জানি কুঁদরি, যেটাকে নন বেঙ্গলিতে আমরা কুঁদরু বলি। দেখুন কতগুলো কুঁদরি হয়েছে। আর এইটা হচ্ছে আশেপাশের এলাকা। ওই যে সামনে সানসেট হচ্ছে এখন, সুন্দর লাগছে। ওই যে সামনে চিমনিটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এগুলো হচ্ছে বালকো, যেটা কালকে মাসি বলছিল। পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তবে আমি আজ সকালবেলা এখানে দাঁড়িয়ে পাপ্পাকে একটা ভিডিও করে পাঠাচ্ছিলাম। আমার না হঠাৎ এটা দেখে, সেই পাপ্পার সরিতা বিহারে থাকতো আগে, তো সরিতা বিহারের বাড়ির কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল যে এইরকম দাঁড়িয়ে থাকতাম, সামনে ঠিক এরকম মেট্রোর লাইন যেত। তখনও মেট্রো চালু হয়নি, ওদিকে ট্রায়াল চলছিল যখন আমি গেছিলাম। এতদিনে সরিতা বিহারে, মানে দিল্লিতে যারা থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওই সরিতা বিহার ওই লাইনে মেট্রো এতদিনে স্টার্ট হয়েছে কিনা। কিন্তু তখন দেখতাম যে মেট্রো ট্রায়ালে যাচ্ছে। ওই দিকটাও খুব সুন্দর, দেখাচ্ছি দাঁড়ান। এইটা হচ্ছে আরেক দিকের ছাদ। এখানে একটা খাটিয়া পাতা, দারুণ দারুণ দৃশ্য। এইদিকে দেখুন, আমার তো কলকাতার থেকে এখানে বেশি ফ্রেশ এয়ার পাচ্ছি বলবো।
এতটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাও বলবো যে কলকাতার চেয়ে বেশি ফ্রেশ এয়ার এখানে আছে। পুরো গাছপালায় ভর্তি। দেখুন ওই যে সামনে দেখালাম প্লান্টগুলো, ভীষণ সুন্দর। আর এই যে সানসেট, দারুণ শট আসছে। আমি মানে ভিডিও করতে করতেই শট নিচ্ছি। তো চলুন আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করি। খুব ছোট ভ্লগ হয়েছে, ক্রিসমাসের ভ্লগ। দেন আগেইন কাল থেকে আরেকটা নতুন ভ্লগ শুরু হবে। তো স্টিল দেন স্টে টিউন টু সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী। তো এখানে আসার পরে আমাকে একদম ফ্রেশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ চুল দাড়ি সব কিছু কাটিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই যে পাপ্পা এসে গেছে। নিউ লুক, নিউ প্লেস নিউ লুক। না, সাধারণত আগে আমি এরকমই লুক রাখতাম। মাঝখানে কি হয়েছিল জানি না, ভর্তি দাড়ি। মাঝখানে আমাকে একটা ফটো পাঠালো, মনে হলো কত মানে ওই সান্তা ক্লজের যেরকম দাড়ি ওরকম দাড়ি, হয়তো 25শে ডিসেম্বরের জন্য ওরকমই সান্তা বাবার মতন পরেছিল, লাল একটা সোয়েটার পরে, জিন্স পরে। তো তারপর কালকে এসে দেখলাম মানে আমার আশাটাও একটা ইতিহাস। মানে এই যে এইটা না হলে হয়তো আসা হতো না। তো এটা হওয়ার পরে এখন 7 দিন ডক্টরস বলেছে যে একদম কোথাও মুভ নয়, নো ড্রাইভিং, নাথিং এট অল। তাই আমি বাড়িতে বসে কি করব, তাই আমি ভাবলাম যে চলো। চলো বললেই তো আর যাওয়া যাবে না। এবার শনিবার আমি আরামবাগ থেকে ফিরেছি। তাই শনিবার না, কবে ফিরলাম? আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার আরামবাগ থেকে ফিরেছি। ফিরে এবার রাত্রিবেলায় স্ক্রল করে করে দেখছি কোন ট্রেনের টিকিট আছে। করতে করতে দেখলাম মুম্বাই দুরন্ততে টিকিট আছে 3rd AC-তে। 3rd AC থেকেই শুরু, 18টা। পেমেন্ট হয়ে গেল, কিন্তু IRCTC-তে ঢুকতে পারলাম না। আমার আইডিটা আছে, কিন্তু কোন ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলাম সেটা কিছুতেই রিকল হলো না। মানে তোমার কি আগে থেকে আইডি ছিল একটা? কেন, আমরা যখন বেনারস গেলাম তখন তো ওটা থেকেই করিয়েছিলাম না। আচ্ছা, এবার কোন ফোন নাম্বার থেকে করিয়েছো সেটা ভুলে গেছো? মনে নেই। এবার সেটা করে আমি ডিসাইড করলাম যে না, আমার কাকার সঙ্গে কথা বললাম। কাকা বললো রাত্রিরে রিজার্ভেশন হয় একমাত্র হাওড়াতেই হয়, কিন্তু পরে জানা গেল ওটা ভুল ইনফরমেশন। এখন আর রাত্রিরে হয় না, ওটা সকালবেলা হতো, এই আগে হতো। এখন আর ওটা হয় না। এখন ওই রাত্রি বোধহয় 10টায় বন্ধ করে দেয়, আবার ভোর 4টের সময় খুলে দেয়। তো যাই হোক, আমি গিয়ে জানতে পারলাম সেটা। এবার কি টিকিট নেই, তো কি করব, সব দেখছি ডিলেট করে বোর্ডে দেখাচ্ছে। তো জেগে বসে রইলাম, তারপরে পায়চারি করতে লাগলাম। টাইম পাস হচ্ছে না, একা মানুষ কিভাবে টাইম পাস হবে। এই করতে করতে ভোর 4টের সময় দেখলাম কাউন্টার ওয়েটিং রুমে ছিল নাকি? না, ওয়েটিং রুম তারপরে গেছি। আচ্ছা, ভিআইপি লাউঞ্জ তারপরে গেছি। আচ্ছা। তার আগে তো ওইখানে ঘোরাঘুরি করছিলাম, পার্কিংয়ে যাচ্ছিলাম, আবার স্টেশনে ঢুকছিলাম। হ্যাঁ। তো আবার ভয়ও লাগছে যে সকালবেলা কত লাইন পড়ে যাবে, রিজার্ভেশন করতে গিয়ে আদৌ টিকিট পাবো কিনা। অনেক কিছু পসিবিলিটিস, আবার নেগেটিভ ওয়েজ সব ছিঁড়ে খাচ্ছিল। তো যাই হোক করে 4টের সময় টিকিটটা পেয়ে গেলাম। 4টে 7 এখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বলে, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। বৃষ্টি হচ্ছে। তারপরে কি হলো, তারপরে এটা হলো আমি চলে গেলাম ভিআইপি লাউঞ্জে গিয়ে টিকিট কেটে ওখানে থাকার ব্যবস্থা, মানে ওই বসার ব্যবস্থা আছে। তো একটা সোফাতে আমি রেস্ট নিয়ে নিলাম ঘন্টা দিয়ে, কেন আমি যে ট্রেনটায় আসার কথা ছিল সেটা ছিল সকাল 5:45, ওটা ডিলেড হয়ে 8:45-এ ছাড়লো। 9টার সময় প্রায় 9টার সময় ছাড়লো। তারপর রাস্তায় আরো 1 ঘন্টা লেট হয়েছে। তুমি এখানে আস্তে আস্তে দেখিয়েছে 4 ঘন্টা, ওই দিকটা বাবু একটু দেখা না, 4 ঘন্টা 40 মিনিট লেট পাপ্পার ট্রেন। দাঁড়াও,
মানে দাঁড়ান ওদিকটা দেখাই, ওদিকে খুব সুন্দর দাঁড়াবো 1 মিনিট। হ্যাঁ, সোজাটা বলো কি আছে? সোজাটা হচ্ছে বালকো, হুম। ভারত অ্যালুমিনিয়াম লিমিটেড কোম্পানি। হুম বালকো, হুম এখান থেকে সমস্ত অ্যালুমিনিয়াম তৈরি হয়। একটুখানি ইয়ে কর। হ্যাঁ এই যে বেশি জুম করলেও আবার যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে বালকো। এটা হচ্ছে বালকো। তবে এখন এতক্ষণ আমরা ধোঁয়া দেখেছি, মানে ধোঁয়া কুয়াশা হয়েছিল, ভালো দেখা যাচ্ছিল না, বৃষ্টিটা হয়ে হ্যাঁ বৃষ্টিটা হয়ে যেতে পুরো ফ্রেশ ভাবে দেখা যাচ্ছে। মোবাইলে কতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে জানি না, আপনারা যদি। আমি সকালবেলা ঘুরে এসেছি, মানে ওই ইয়ে পুরো ফ্যাক্টরির পাশ দিয়ে আমি প্রদক্ষিণ করেছি। আমি আর আমার ইয়ে কি বলে ভাইরা ভাই, বড় ভাইরা ভাই। আচ্ছা এইদিকে কি আছে? এদিকে হচ্ছে পাওয়ার হাউস, এদিকে আছে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার বোঝা যাবে না, পাওয়ার প্ল্যান্ট আছে। ফুলগুলো দেখা, ফুল আগেই দেখিয়েছি। হ্যাঁ, ফুল দেখে মন ভরে গেল। ছাদের ফুলগুলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর আমাদের এইরকম একটা আনবে, বুঝতে পারলে তো? এই যে এটা একটা আনবে। ফুলগুলো দেখুন, দারুণ লাগছে দেখতে। এইটা পিটুনিয়ার এটা বেরোচ্ছে, দেখ এটা সামনে দিয়ে দেখা পিটুনিয়ার এটা দারুণ দারুণ হচ্ছে সব ফুলগুলো। ওইদিকে দেখা, এই গাছের ফুলটা দেখে। হ্যাঁ, এটাও খুব সুন্দর হচ্ছে। এটাও হচ্ছে পিটুনিয়া। এদিকেও পিটুনিয়া। আর দেখাতে ভুলে গেছিলাম, এইটা হচ্ছে, আমি না শুরুতে এটাকে মানি প্ল্যান্ট ভেবেছিলাম, কিন্তু না, এটা হচ্ছে পান পাতা। মানি প্ল্যান্ট হচ্ছে এইটা। দেখুন বারান্দায় কি সুন্দর লতিয়ে গাছগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে যেটা বলতে বলতে আমি থেমে গেলাম, টিকিটটা পেতেই প্রাণে একটা মানে বল এলো যে হ্যাঁ টিকিট পেয়ে গেছি। তো দুরন্ত বলে কথা, স্টপেজ মাত্র 2টো। হাওড়া ছাড়বে, থামবে হচ্ছে ফার্স্ট স্টপেজ হচ্ছে টাটানগর, সেকেন্ড হচ্ছে বিলাসপুর। ফার্স্ট স্টপেজ টাটানগর, রাউরকেলা, এগুলো দাঁড়ায় কোনো ট্রেন, কোনো দাঁড়ানোর কোনো ইয়ে নেই, মানে ইভেন খড়গপুরেও স্টপেজ নেই। দুরন্ত তো এটাই মজা। আমরা যখন এসেছিলাম খড়গপুর, রাউরকেলা, টাটানগর, মেলে এসেছিস তোরা, মেলে এসেছিস বম্বে মেলে। আমি এসেছি দুরন্ত, মানে রাজধানী থেকেও বেশি এটার ইয়ে। তো এবার তো দেরি হয়ে 8:30, ওই 8:45 ট্রেন ছাড়লো। ট্রেন শুরুতে ভালোই টানছিল, তো টানতে আমি একটা সাইড লোয়ার পেয়ে গেছিলাম, তো আমি শুয়ে পড়েছিলাম। আর আমার হাতের এটা 25 তারিখ রাত্রিরে, 24 তারিখ রাত্রিরে আমার হাতটা ঘুমোতে সময় এই বেলটা পরিনি বলে তখন মাথার উপর হাত উঠে গিয়েছিল। তারপরে তো বিপদের অ্যাক্সেস, যন্ত্রণা সকালবেলা ডিসলোকেট হয়ে গিয়েছিল। ডিসলোকেট আবার হয়ে গিয়েছিল, আবার হসপিটালেই ছিলাম। ওখান থেকেই সবাই আমাকে নিয়ে গেল এমার্জেন্সিতে। তারপরে যে ডাক্তারবাবু আগে করেছিলেন উনি আবার এলেন। আবার কি হলো? আমি বললাম আবার খুলে গেছে। বলে কেন, কি হলো? আমি বললাম বেল পড়তে ভুলে গেছি, আর রাত্রেবেলা ঘুমায় মাথায় হাত চলে গেছে, ব্যাস খুলে গেছে। দাঁড়ান করে দিচ্ছি বলে 2 মিনিটের মধ্যে আমার হাত সেট করে দিল। করে বললো এখন ঝোলাতে রাখুন, এমনি সবার জন্য 4 সপ্তাহ, আপনার জন্য 1 সপ্তাহ। আমি বললাম ঠিক আছে, তবে এই সুযোগটাও কাজে লাগিয়ে নিলাম। তো এইখানে বিলাসপুর যখন ঢুকলাম তখন প্রায় 7:40, মানে 1 ঘন্টা আরও ট্রেন লেট করেছে। তবে তোরা একটা জিনিস মিস করেছিস, সেটা হচ্ছে এই যে আসার যে টাটানগরের পর থেকে যে রাস্তাটা রায়গড় মধ্যে, ওই জায়গাটা বিশাল জঙ্গল এবং প্রাকৃতিক খনিজে ভরমা। একটা টানেল আছে, টানেলটা বেশ বড়। আচ্ছা, সেটা তোরা রাত্রিরে। আমার দেখো, প্রথমত আমি সাইড আপার বার্থ নিয়েছিলাম, সে আরেকটা গল্প।
সাইড আপার বার্থ নিয়েছিলাম, তো আমিও দেখতে পাইনি, কেউই দেখতে পাইনি। তারপর দিয়ে রাত্রির বেলা ছিল। রাত্রিবেলা বুঝতে পারবি না, রাত্রিবেলা ট্রেনটা একটু লেট। আমি যখন রাত্রিবেলা মানে লাস্ট নেবেছি হচ্ছে মানে দেখেছি হচ্ছে টাটানগর অবধি। আচ্ছা, তো টাটানগর ক্রস হওয়ার পর তো তারপরে ট্রেন এসে বিলাসপুর এলো, বিলাসপুরে নেবে আবার টিকিট কাটতে গেলাম, কেন আমাকে ব্যাক করে আসতে হতো করবা। তো প্রথমে ভেবেছিলাম যে চাঁপাতে নেমে যাবো, চাঁপা থেকে 35 কিলোমিটার করবা, কিন্তু চাঁপাতে ট্রেন কোনোভাবেই দাঁড়ালো না, রানিংয়ে বেরিয়ে গেল। তো আমাকে আবার সেই বিলাসপুর থেকে 90 কিলোমিটার্সের উপরেই 95 কিলোমিটার্স মোটামুটি ব্যাক করে আসতে হলো। ব্যাক করে আসার পর তারপরে তো সবাই ছিল, বাড়িতে এলাম। কালকে আর আমি কোনো কিছু করিনি, কেননা সারাদিন একটা ট্রেনে যতই হোক জার্নি। আজকে সকালে বেরিয়েছিলাম আমার ভাইরা ভাই, বড় ভাইরা ভাইয়ের সঙ্গে। তো পুরো স্টিল এই অ্যালুমিনিয়াম যে কারখানাটা দেখানো হলো, সেটা পুরো প্রদক্ষিণ করা হলো, কোথায় থাকতো আগে, কোথায় থাকতো, তো সেগুলো হচ্ছে। তো এখন জাস্ট বিকেলবেলা প্রচন্ড জোরে বৃষ্টি এলো, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঝড় এলো আগে, তারপরে বৃষ্টি হলো, আঁধি। আর এখানে দেখেছি বৃষ্টি কম হচ্ছে, কিন্তু বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু হাওয়া যা দিচ্ছে এখন তো হাওয়া দিচ্ছে, এবার উত্তরে হাওয়াটা ঢুকবে ভালো মতো। মানে এবারে এখানে শীতটা ভালো মতন পড়বে। হ্যাঁ, কাল থেকে যখন রোদ্দুর উঠবে কনকনে একদম ঠান্ডা পড়বে। বেশ এনজয় করছি অনেক বছর বাদে এরকম ঠান্ডা। পশ্চিমবঙ্গের বাইরে আমরা বেশ মজা করছি অনেক বছর পরে এরকম বাইরে ঠান্ডা। মানে আগে যেরকম আমাদের কলকাতায় যেরকম একটা মানে ভিজে ঠান্ডা থাকে, এখানে যেমন ঠান্ডাটা খুব শুকনো, ড্রাই কোল্ড যাকে বলে। তো সেই ড্রাই কোল্ডটা এরকম ঠান্ডা দিল্লিতে পাওয়া যেত। দিল্লিতে অবশ্যই এর চেয়ে আরও বেশি ঠান্ডা হতো, কিন্তু এই যে এই একটা ওয়েদার, এই ওয়েদারটা অনেক বছর পর পাচ্ছি আমরা দুজনেই। হ্যাঁ, কিন্তু ব্যাস এইটাই ছিল যে কস্তুরীকে নিয়ে আসার অনেক হয়েছিল। আজ থেকে 15 বছর আগে আমাদের টিকিট কাটার পরেও মানে কোনো একটা কারণে, যেটা বলেছিলাম ব্লগে, আসতে পারিনি। আজকে এইটাই একটা মনের মধ্যে অনুশোচনা রয়ে গেল যে তাকে নিয়ে আসতে পারলাম না। তো যাই হোক, দেখুন সে এখন ভালো এনজয় করছে, আমি বাপ বেটা আমরা দুজন এনজয় করছি, আমরাও ঘুরে বেড়াচ্ছি। আমাদেরও মানে কোনো ঠিক ঠিকানা নেই। মুসাফির হু ইয়ারো, না ঘর হে না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়, বাস ইউহি চলতে জানা হ্যায়, এরকমই ব্যাপার হয়ে গেছে আমাদের এখন। তো চলুন আবার কালকে ইয়েতে আসবো, পর্বতে আসবো। আজকের মতন এখানেই থাক নাকি? একদম একদম, আজকের মতন এখানেই থাক, আমরা আপডেট দিতে থাকবো। তো আপনারাও এনজয় করুন, আর আমরাও আপনাদের জন্য লেগে পড়ি। একদম তাই তো? একদম। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, ঠিক আছে? কস্তুরী চ্যানেলটা এগিয়ে নিতে চাই, তাতে আপনাদের সবার সহযোগিতা চাই। তো আর কেমন লাগছে, কেমন হলো ব্লগ, কিছু যদি আর কিছু কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বলবেন যে আমাদের যদি কোনো কিছু কোনো জায়গায় ডেভেলপ করতে হয় সেগুলো অবশ্যই জানাবেন, কেন আপনারাই হচ্ছেন আমাদের সব কিছু। আপনাদেরকে ছেড়ে আমরা কোনো কিছুই করতে পারি না, আপনাদের ভালো লাগার ওপর আমরা টিকে আছি। তো চলুন আজকের মতন শুভরাত্রি, আবার আসছি কাল।